মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে সব কিছু। অনেক অনেক মানুষের লাশ এখান থেকে ওখান থেকে বেরিয়ে আসছে। সময় যত গড়াচ্ছে লাশের সংখ্যা তত বেশি বাড়ছে। সবাই প্রে করবেন নেপালের জন্য। গতকাল নেপাল চীনা সীমান্তে আর সামনে যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেছে, তার জন্য আসলে আমাদের এখন প্রে করা ছাড়া আমাদের হাতে তো আর কোনো কিছু নেই। আমার ফিডে কালকে থেকে শুধু আত্মীয় পরিবার পরিজন হারানো মানুষগুলার ভিডিওই আসছে। আমরা এখন আসলে যার যার জায়গা থেকে শুধু প্রার্থনাই করতে পারবো। এরকম অনেক ট্যুরিস্ট আছে, ট্যুরিস্টের পরিবার আছে যারা এখনও তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি। তারা হয়তো ওখানে এখনও সেফলি আছে, কিন্তু পরিবার পরিজনের সাথে প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে যোগাযোগ করে উঠতে পারেনি। আমরা তাদের পরিবারের জন্য অবশ্যই প্রার্থনা করি তারা খুব শীঘ্রই তাদের আত্মীয় পরিজনের সাথে যোগাযোগ করে উঠুক। আর যারা যাদের আত্মীয় পরিজন হারিয়েছে বা পরিবারের খুব কাছের মানুষকে হারিয়েছে, তাদের জন্য আসলে সমবেদনা জানানোর কোনো ভাষা আমাদের নেই। তবে প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর, প্রকৃতি সুন্দর, কিন্তু আমরা প্রকৃতির সাথে যা করি সেটা কিন্তু প্রকৃতি আবার আমাদের সাথে ফিরিয়ে দিচ্ছে। প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনটাই ভয়ঙ্কর। আর আসলে সামনে পুজো, আমার ফিডটা ভরা ছিল পুরো অনলাইন শপিং পেজগুলো দিয়ে। সেখানে কালকে থেকে শুধু নেপালের এই ট্র্যাজেডির ভিডিওগুলাই আসছে। আমি জাস্ট আমার জায়গা থেকে আসলে শুধু এতটুকুই প্রার্থনা করছি, যাদের পরিবারের মানুষজন হারিয়ে ফেলেছে তাদের জন্য আসলে আমার আসলেই সত্যি বলার বা সমবেদনা জানানোর কোনো ভাষা নেই। শুধু প্রার্থনা করছি যে যারা বেঁচে আছে তারা সেফলি ওখানে থাকুক, ওখান থেকে খুব তাড়াতাড়ি তারা তাদের আত্মীয় পরিজনের কাছে ফিরে আসুক। আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই নেপালের এই বিধ্বস্ত পরিবারদের জন্য বা যাদের স্বজন হারিয়েছে তাদের জন্য অবশ্যই প্রার্থনা করবেন।